আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনার সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা আলোচনা করতে চাই পুণ্য দিয়ে শুরু হোক প্রতিটি সকাল। আর এই বিষয়ে কথা বলবার জন্য, সেই সাথে আপনাদের করা প্রশ্নের উত্তর জানবার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী অধ্যাপক শায়েখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শায়েখ, কেমন আছেন আপনি? হাইয়াকুমুল্লাহ। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। সপ্তাহ ঘুরে আপনার সাথে আবারও দেখা হলো। আপনার মাধ্যমে আমরা নতুন কোনো বিষয় জানবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপে মূল কথাগুলি লিখলে আমরা আপনার প্রশ্নের সঠিক সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো পুণ্য দিয়ে শুরু হোক প্রতিটি সকাল। যখন নতুন বছর গড়িয়ে আসে, সেটা হতে পারে হিজরি, হতে পারে বাংলা কিংবা খ্রিস্টীয় সাল, যেটাই আসুক না কেন, আমরা অনেক সময় ভালো কাজের মাধ্যমে শুরু করার চেষ্টা করি, কিন্তু সেই কাজগুলো আসলে স্থায়ী হয় না। আমরা আবার মুহূর্তেই আমরা ভুলে যাই। কিন্তু আসলে আমাদের কী করার দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ দিনগুলো আসলে কীভাবে শুরু করতেন, সে বিষয়ে আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, শুরুতেই আপনি আমাদেরকে বলবেন যে দিনের শুরু আসলে কোন কাজের মাধ্যমে করা সুন্নাহসম্মত? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রথমত আপনাকে এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রশ্ন করেছেন। জি, এই একটি প্রশ্ন যদি বুঝে নিয়ে আমল করে তাহলে সমাজ সুন্দর হবে, ব্যক্তি সুন্দর হবে, পরিবেশ সুন্দর হবে, সমাজ ইনশাআল্লাহ। সুন্দর হবে, দেশ সুন্দর হবে, পৃথিবী সুন্দর হবে। এটা দিয়ে কয়েকটা কথা বলে আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। জি, কথার কথায় ঘুমাতে যাচ্ছি। ঘুমাতে যাওয়ার সময় তখন ঘুমাতে গিয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আমার ন্যাক শুরু হলো। ন্যাক কাজ দিয়ে আমি ঘুমাতে গেলাম, আল্লাহর নামেই ঘুমাতে গেলাম। আল্লাহর নামে ঘুমাতে গেলাম, ন্যাক কাজ। আমি যদি ঈশা সালাতটা জামাত সহকারে আদায় করি এবং ফজর সালাতটা জামাত সহকারে আদায় করি, তাহলে আমার রাতের ঘুমটা ইবাদতের ভিতরে ঢুকে যাবে, ন্যাক কাজের ভিতরে ঢুকে যাবে। জি, ঘুম থেকে উঠে আমি জেগেছি, তখন আমি ঘুম থেকে উঠা দোয়া পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠলাম, ন্যাক কাজ দিয়ে আমার দিন শুরু, জিকির দিয়ে আমার দিন শুরু, রাতও শুরু হয়েছে, দিনও শুরু হয়েছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রভাতে উপনীত হতেন, দোয়া পড়তেন, লম্বা দোয়া, আসবাহানা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লম্বা দোয়া। নেক কাজ দিয়ে শুরু হলো। ফজর সালাত আদায় করা হলো, নেক কাজ। ফজর সালাতের পরে আজকারগুলো পড়া হলো, নেকের মধ্যে আমার দিন শুরু হলো। জি, আজকারগুলো পড়ার পরে এরপরে সম্ভব হলে সলাত দোহা আদায় করলাম, ইশরাক আদায় করলাম। ইশরাক, দোহা, চার্জ যেটাই বলি আমরা, নেক কাজ দিয়ে শুরু হলো। এরপর তো আমাকে চাকরিতে যেতে হবে। আমি চাকরিতে যাওয়ার সময় আমার ঘর থেকে বের হতে ঘর থেকে বের হওয়ার দোয়া পড়লাম। দোয়া পড়ার পর আমার চাকরির দিকে যাচ্ছি। নিয়তটা হবে এটা যে রব্বুল আলামিন আমার উপরে দায়িত্ব অর্পণ করেছেন আমার পরিবার পরিজনের রিজিকের ব্যবস্থার জন্য চেষ্টা করতে। তাহলে আমার এই চাকরিতে যাচ্ছি, এই চাকরির সময়টাও কিন্তু আমার পুণ্যের ভিতরে চলে আসবে। যদি আমি আমার টেবিলে বসে আমানত আদায় করি, মানুষের, জনগণের আমানতের আদায় করি, সরকারের একটা পয়সাও খেয়ানত না করি, তো চেয়ারে আমি যতক্ষণ বসে আমি দায়িত্ব পালন করেছি, ন্যাক কাজের ভিতরে চলে আসবে। আমি আমার পরিবারের জন্য যে পয়সাটা ব্যয় করতেছি, ন্যাক কাজে ব্যয় করতেছি। শুধু চাকরি নয়, যদি কেউ ব্যবসা করে কিংবা যে কোনো ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা বিষয় ন্যাক কাজের ভিতরে চলে আসবে। আমি ব্যবসা করতে গিয়ে মাপে কম দেব না, আমি ব্যবসা করতে গিয়ে মজুতদারি করব না, আমি ব্যবসা করতে গিয়ে অন্যকে ঠকাবো না, ন্যাক কাজ। কারণ কোন হিসেবে আল্লাহ বলেছেন ব্যবসা সম্পর্কে, বিশেষ করে আপনি যেটা বলেছেন যে ব্যবসা এইভাবে করতে হবে, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। রবের অর্ডার,
সলাট শেষ, মসজিদ থেকে বেরো, এবার জমিনে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহ সন্তুষ্টি আসার জন্য যে কোনো পেশায় যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয় তো সেটা ওই নেক কাজের ভিতরে নেক চলে কাজের আসে, মধ্যে চলে আসবে। নেক কাজের মধ্যে চলে আসলো। এইভাবে আমাদের জিনগুলো যদি একজন ব্যক্তি একটি সকাল নয়, প্রতিটি তার সকাল জীবনের প্রতিটি সকালে যেমন ভালো কাজে মৃত্যু কাটুক, পর্যন্ত যত সকাল আসে সব সকালকে আমরা নিয়ে আসতে পারি নেকের মধ্যে, কল্যাণের মধ্যে। আল্লাহ তাআলা এই ইবাদতের মাধ্যমে আমাদেরকে সকালগুলো পার করার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। শেখ, বছরের প্রথম দিনে কেউ কেউ ভালো আচরণ করে, মানুষের সাথে লেনদেন চুকিয়ে দেয়, তারপরে ভালো খাবার আয়োজন করে এবং সে ধারণা করে যে এরকম করলেই আমি সারা বছর ভালো থাকবো। এতে করে কোনো গুনাহ হবে কিনা, এবং এই বিশ্বাস যদি হয় যে সারা বছর আমি ভালো থাকবো আজকের দিনটা ভালো করলে, এই বিশ্বাস তার ঈমানকে ক্ষতিগ্রস্ত করে কিনা? ঈমান ক্ষতিগ্রস্ত হবে। কিভাবে সেটা? আমি আজকের দিন যদি মানে আজকে আমি কারো অন্তর্জয় করতে পারি তাহলে আমি সারা বছর আমার ভালো যাবে। ভালো মন্দ রব্বুল আলামিনের হাতে, নবীর হাতেও ছিল না। সূরা আরাফে আল্লাহ বলতেছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু। বলুন হে রাসূল, আমার হাতে কল্যাণ অকল্যাণ কোনো কিছু নেই, ইল্লা মা শা আল্লাহ, শুধু আল্লাহ যেটুকু চান। তাইলে কল্যাণ অকল্যাণের মালিক হলেন রব্বুল আলামিন। আমি আজকে পহেলা মুহররম অথবা পহেলা বৈশাখ অথবা পহেলা জানুয়ারি, আজকের দিনে যদি আমি মানুষের দেনাটা চুকিয়ে দিতে পারি, আমাকে পাওনা চুকিয়ে দিতে হবে প্রত্যেক দিন। আমার থেকে যে পাবে প্রত্যেক মুহূর্তে আমাকে চিন্তা করতে হবে অমুকের পাওনা আমাকে দিয়ে দিতে হবে। জি জি। আমি জানুয়ারির 1 তারিখ পর্যন্ত ধরে রাখবো না, মুহররমের 1 তারিখ পর্যন্ত ধরে রাখবো না, বৈশাখের 1 তারিখ পর্যন্ত ধরে রাখবো না। তো এইভাবে কিন্তু এই চিন্তার কারণে এই কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হবে। মালিক হলেন, রাজ্জাক হলেন রব্বুল আলামিন। তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন, তুমি কারোর নিকট থেকে ঋণ নিয়েছো, ঋণ যত দ্রুত আদায় করে দিতে পারো আদায় করে দাও। বরং একটা হাদিসের মধ্যে এসেছো, কোনো ব্যক্তি ঋণ নিয়ে যদি কখন আমি এটা পরিশোধ করে দিতে পারবো এই চিন্তা তার মধ্যে লালন করে, আল্লাহ তাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করবেন। আর কোনো ব্যক্তি যদি ঋণ নিয়ে মনে করে যে এটা আমার পকেটে যখন ঢুকছে, এইটা আর সম্মানীয় উপস্থাপক আব্দুল কাহার সাহেবকে আর দেয়া লাগবে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে অভিশপ্ত হবে আল্লাহর নিকট। তো এই জন্য আমাদের প্রতি সকাল ভালো হোক, আমাদের এই লেনদেন কায় কারবার প্রথম দিনের উপর নির্ভর করি সারা বছর ভালো যাবে এইরকম বিশ্বাস মোটেও না, ইসলামের সাথে যায় না। জি জি। শেখ, একজন মা তার সন্তানের জন্য এই বছরের প্রথম দিনে দোয়া করে পোস্ট দিয়েছেন যে আমার সন্তানটি এমন হবে যেন সে মানবিক মানুষ হও। এই দোয়াটা ঠিক আছে কিনা, আর সন্তানের জন্য আসলে মা বাবার কি দোয়া করা উচিত? সন্তানের জন্য যত কল্যাণকর দোয়া এই যে মানব ধর্ম, মানবিক মানুষ হও, এরকম কথাবার্তা বলা এই কথাগুলো কিন্তু আসলে ইতিবাচক কিনা? না, মানবিক ধর্ম বলতে কি ধর্ম? এখন একটা বাইরে হইছে মানবিক ধর্ম, মানব ধর্ম বাইরে হইছে, এটা কুফরি কথা। আমার সন্তান তুমি মানবিক হও, মানে এই কথাগুলোর মধ্যে আসলে কি বার্তা আছে? সন্তান নেককার হও, মানবিক হও এটা না। মানবিক হও এটা ইয়েরাও বলে যারা আল্লাহ বিশ্বাস করে না, নাস্তিকরাও এটা বলে মানব ধর্ম। এখন আর কোনো ধর্ম নাই, আমি মানবতার কল্যাণে কাজ করবো, এটাই আমার ধর্ম। নো, আমার ধর্ম হচ্ছে আমার রব ঠিক করে দিয়েছেন, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন ইসলাম। আর ওই ইসলামের ভিতরেই মানবতার জন্য যত কল্যাণ আছে সকল কল্যাণ রব্বুল আলামিন দিয়ে বুঝিয়ে দিয়েছেন। বাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বুঝিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাম থেকে যেদিন রিসালাত নাজিল হলো, সেদিন থেকে মুহাম্মদ সাল্লামের উপর রিসালাত যেদিন শেষ হলো, সেদিন বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ দিন পরিপূর্ণ করে দিয়েছি। মানবতা, মানবাধিকার, নারীর অধিকার, শিশুর অধিকার, বিধর্মীর অধিকার, অন্য ধর্মের অধিকার, সকল কিছু দিয়ে দিয়েছে। পৃথিবীর কাছে আজকের এই আলোচনার মাধ্যমে যে কয়জন দেখতেছেন, চ্যালেঞ্জ থাকতো কোরআন আর হাদিস নিয়ে বসে আমাদেরকে দেখাক যে মানবতার অকল্যাণে এই কথা কোরআনে এসেছে অথবা হাদিসের মধ্যে এসেছে। চ্যালেঞ্জ, কেউ দেখাতে পারবে না যে মানবতার অকল্যাণে এই কথা এসেছে। যেখানে হাত দিবে, যে পৃষ্ঠায় খুলবে, ওখানে যে আয়াতে পড়বে, সেখানে দেখবে যে মানবতার কল্যাণে কথা আছে, অকল্যাণে কোনো কথা নেই।
ফলে এই যে কথা বলছেন যে আমার ছেলেটাকে আল্লাহ মানববাদী করুক অথবা মানবতা তাকে দান করেন, এর ভিতরে পরিপূর্ণ ইসলাম মানলেই তো সে আসলে বাস বা একজন বলবে মানবিক যে মানুষ হতে পারবে আমার আসলে। সন্তানটাকে আল্লাহ পরিপূর্ণরূপে ইসলাম মানার তৌফিক দান করেন, প্র্যাকটিসিং মুসলিম হওয়ার তৌফিক দান করেন। মা এইভাবে দোয়া করবেন আমার ছেলেটাকে মানবতা মানে মানে মানবিক মূল্যবোধ, এই ধরনের শব্দগুলো কিন্তু বাজারে এখন আছে। মানবিক মূল্যবোধ হলো ঠিক আছে, আমি মানুষের একটা অধিকার দিলাম, বাস এতটুকুই যথেষ্ট, ধর্ম টর্ম এবং কিচ্ছু নেই। এই ধরনের দোয়া থেকে আমার মাকে আমি বুঝিয়ে দিচ্ছি, হয়তো আমার যে মা দোয়া করেছেন ওনার সন্তানের জন্য হয়তো বুঝে উঠতে পারেননি। এগুলো আজকাল অমুসলিমদের, নাস্তিকদের বড় ধরনের চক্রান্ত। ফলে আমরা দোয়া করতেও বলবো যে আল্লাহ দুনিয়া, আর এর চেয়ে আর বড় দোয়া কী হতে পারে? রব আমার সন্তানকে দুনিয়া আখিরাতে সকল কল্যাণ দান করেন। একটা আয়াতে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন, পরকল্যাণ দান করুন, এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচান। তাহলে দুনিয়ার কল্যাণের কথা বলা হয়েছে। আমি মায়ের ওই সন্তানের জন্য দোয়া করি আল্লাহ তাকে দুনিয়ার সকল কল্যাণ দান করুন, আখিরাতের কল্যাণ দান করুন জান্নাত দিয়ে। এই ধরনের বাক্য চুজ করতেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো অনেকেই তো বলে যে আমরা প্রগতিশীল বলতে এটা বলে শব্দটা তো সুন্দর, কিন্তু এটা বলে যারা বেশি বলে মুখে আওড়ায়, ওরা হচ্ছে আমি প্রগতিশীল হয়েছি, এখন ধর্ম আমার কাছে কিচ্ছু নেই, আমি মানব ধর্মে বিশ্বাসী, বাস ইসলাম বলতে কিচ্ছু না, হিন্দু বলতেও কিচ্ছু না, অমুক বলতেও কিচ্ছু না। নো, আমি আমার দিন ইসলাম, আমার রব চুজ করে দিয়েছেন। এই জন্য আমরা শব্দ চয়েস করতেও কিন্তু অত্যন্ত আমাদেরকে বিচক্ষণ হতে হবে। জি জি শেখ, একটি প্রশ্ন হচ্ছে যে আমরা ইদানিং একটা ভিডিও দেখেছি, সেখানে বলা হচ্ছে যে ইসলামের জন্য বা ইসলামকে কায়েম করার জন্য নামাজ ত্যাগ করা যায়, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত থেকে এভাবে বলা হয়েছে। আসলে খন্দকের যুদ্ধের প্রেক্ষাপটে যদি আপনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে বিজয় করবার জন্য নামাজ কি আসলে ত্যাগ করেছিলেন, এই যে ভুল বার্তাটি সমাজে রয়েছে, আপনি এটা যদি হাদিস থেকে এটা কোট করেন যে আসলে। আমি প্রথম নাউজুবিল্লাহ বলতেছি আপনার প্রশ্নের, যে দিন কায়েমের জন্য নামাজ ত্যাগ করা যায়, এইটা শয়তানি কথা। একটু হয়তো বা শব্দটা একটু পরিশীলিত হয়নি, কঠিন হয়ে গেল, কিন্তু বলছি এই জন্য, তো আমার সলাত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সলাতুল খাউফ কীভাবে আদায় করতে হবে এ সম্পর্কে সূরা নিসার 121 নম্বর আয়াতে যেভাবে আল্লাহ তাআলা যত স্পষ্ট বলেছেন, আর কোনো সলাৎ সম্পর্কে এভাবে বলে নেই। যুদ্ধের ময়দানে সৈন্যদেরকে দুই ভাগ করবে, এক ভাগ দিয়ে সলাত আদায় করবে, এক রাকাত হলে এরা চলে যাবে, মানে বিস্তারিত ঘটনা। খন্দক যুদ্ধে ঘটনা যেটা বলেছে, এক ওয়াক্ত সলাতুল আসর, এটা কাজা হয়ে গিয়েছিল যুদ্ধের মানে ময়দানে। কেউ কেউ একাধিক ওয়াক্তের কথা বলেছেন হয়তো বা, কিন্তু সহিহ হাদিসের মধ্যে যেটা এসেছে, আমি ওই হাদিসটাই বলতেছি। আল্লাহ রাসূল বলছেন, মালা আল্লাহ, কাফেরদেরকে বলতেছেন, মালা আল্লাহু কুবুরাহুম ওয়া বুয়ুতাহুম নারান শাগালুনি আন as-সালাতিল ওয়াসতা। মুসলিম শরীফের হাদিস। অন্য বর্ণনায় এসেছে শাগালুনি আন সলাতিল আসর, আমার আসর সালাত থেকে বিরত রেখেছে, মাশগুল করে রেখেছে, আমি আসরটা আদায় করতে পারিনি। তাহলে যদি দিন কায়েমের জন্য, এটা আসলে ভুল মেসেজ মানুষের মাঝে, ভুল মেসেজ, এবং যারা দিন কায়েমে করার জন্য চেষ্টা করতেছেন আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। এই ধরনের কথা বলে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে যে দিন কায়েমের জন্য সলাতও ছাড়তে হবে, যেখানে সলাতের চাইতে দিন কায়েমের গুরুত্ব বেশি, বিষয়টি আসলে এরকম তো মোটেই নয়। দিন কায়েমের ভিতর সলাতও তো আছে, বরং সলাত তো আছেই, ইসলামের 5টা রোকন। আর এর যদি রাসূলের জীবনে এমন কোনো ঘটনা ঘটতো, আর আসর সালাত কাজা হওয়ার কারণে যদি রাসূল চুপ থাকতেন, সেই সালাত আদায় তো করেছেন, মাগরিব এবং ইশার মাঝখানে আদায় করে দিয়েছেন আসর সালাত, কিন্তু রাসূল খুব কমই বদদোয়া করতেন, কাফের হইল এখানে বদদোয়া করেছেন যে আল্লাহ ওদের ঘরকে মূল কথাটা যদি আপনি আগুন দিয়ে ভর্তি করে দেন, তাদের কবর আর ঘরকে আমাকে আসর সালাত থেকে বিরত রেখেছে, মাশগুল করে রেখেছে। তো এটা দ্বারা তো বোঝা যায় যে আর দিন কায়েম বলতে কি, দিন কায়েম বলতে তো আমার নখ কাটা থেকে শুরু করে সেলুনের চুল কাটা থেকে শুরু করে সব কিছুই আসবে দিনের ভিতরে। আমার ইসলাম নখ এভাবে কাটতে বলেছে, চুল এভাবে কাটতে বলেছে,
সেটা তো হলো ব্যাপক একটা বিষয়, কিন্তু সলাৎ ত্যাগ সরল করা বাক্যে জায়েজ এরকম আছে। বলার সুযোগ নাই যে আসলে মোটেও নেই। দিন যারা প্রতিষ্ঠার জন্য বলেছেন, নামাজ ছাড়া যায়। আমরা মনে করি ওই ভাইরা নিজের ভুলটা স্বীকার করে নিলে আল্লাহ ওনাদের মর্যাদা আরো বাড়াইয়ে দিবে। আমিন আমিন আল্লাহ ওনাদেরকে বুঝার তৌফিক দান করুন। জি, আমিন। আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন শায়েখ প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। শায়েখ, প্রশ্ন হচ্ছে, একজন তিনি জানতে চাচ্ছেন যে তিনি নিয়মিতই নামাজ আদায় করেন, কিন্তু ফুটবল খেলার সময় তিনি শর্ট প্যান্ট পরে খেলেন, এতে কি তার কোনো গুনাহ হবে অথবা তার নামাজ কবুল হবে কিনা? শর্ট প্যান্ট পরে তিনি ফুটবল খেলেন, ফুটবল হলো, এতে তার গুনাহ হবে কিনা এবং এতে তার যে নামাজ আদায় করেন এই নামাজ তার কবুল হবে কিনা? না, নামাজ তো আর শর্ট প্যান্ট পরে পড়া যাবে না। যদি এটা মিন করে যে আমি শর্ট প্যান্ট পরি, শর্ট প্যান্ট পরলে পুরুষের সতর হচ্ছে হাঁটু থেকে নাভি পর্যন্ত। এখন উপরে যতটুকু উঠাবে উঠান তাইলে ফরজ সতর ঢাকা হলো না। এখন হাঁটু থেকে 4 আঙুল উপরে উঠলো, একটা কথার কথা। এটা একজন বড় আলেম, ওনার একটা উদাহরণ থেকে বলছি, ডক্টর খন্দকার আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ, উনি বলেছেন আর কি যে সতর ঢাকা তো উনি ওই দাঁড়ের ব্যাপারে বলতে গিয়ে একটা উদাহরণ দিয়েছেন যে সতর ঢাকা তো হাঁটু থেকে নাভি পর্যন্ত। এখন একজনে হাঁটু থেকে 2 ইঞ্চি উঠালো, আরেকজন মোটেও নাই কাপড়, তো ওই মোটে নাই থেকে 4 ইঞ্চি কম। বিষয়টি বলেছে যে তিনি খেলাধুলা করার সময় তিনি শুধুমাত্র শর্ট প্যান্ট পরেন, এতে তার গুনাহ হবে কিনা আর নামাজ কবুল হতে তার বাধা আছে কিনা, এই বিষয়টি ওইটাই বলছি। না, এইটাতে এই কারণে নামাজ কবুল হতে বাধা নেই, কিন্তু এই পোশাকে নামাজ হবে না। আর উনি যেটা বলছেন অতটুকুই সতর টাকা অন্তত প্রাপ্ত হবেই। তা এখন আবার কিছু কিছু জায়গায় তো আর অতটুকু ওনাকে সতর লঙ্ঘন করা কবিরা গুনাহ কিনা? কবিরা, সতর লঙ্ঘন করা সহ ঢাকতে হবে, কবিরা গুনাহ। কিন্তু এখন গুনার মধ্যে পুরো সতর নাই আর 2 আঙুল, সেটা তো পরের বিষয়, সেটা পরের বিষয়। জি, শুকরিয়া। এখানে আমি 10 সেকেন্ড আগে যে আয়াত রেফারেন্স দিয়েছিলাম সূরা নিসা সালাতুল খাউফ সম্পর্কে, সূরা নিসা 121 বলেছি, 121 না 102 নম্বর আয়াত। জি জি, শুকরিয়া। শেখ, জীবনে অনেক নামাজ কাজা হয়েছে, কিন্তু এই ধারাবাহিকতা রক্ষা করবো কিভাবে আদায় করা উচিত? যেটা হয়ে গেছে আল্লাহর কাছে তওবা করুন যে আল্লাহ যা করেছি আমাকে মাফ করে দিন। আর বাকি আজকে থেকে, যদি আজকে থেকে হয়, আজকে থেকে আর যেন জীবনে সলাৎ কাজা না হয়। উমরি কাজার একটা কথা আছে, এটা নিয়ে আহলে ইলমদের মধ্যে কথা আছে, কিন্তু অধিকাংশ আহলে ইলম বলছে না, উমরি কাজা লাগবে না। কারণ হলো সলাৎ আদায় করা তার উপরে অপরিহার্য ছিল, আদায় করেনি কারণ ইসলামের গণ্ডির মধ্যে ছিল না। আল্লাহ শুরু করেছে তওবা করে, আলহামদুলিল্লাহ পেছনেরটা কাজা করা তার উপরে অপরিহার্য না, এটাই বলেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সফর অবস্থায় যদি নামাজ কাজা হয়, সেক্ষেত্রে মুকিম হওয়ার পরে তিনি কি কসরি পড়বেন নাকি পূর্ণ নামাজ পড়বেন? না, যখনই আপনি মুকিম হয়ে যাবেন তখন সফরের যে সলাৎ সেটা পুরোটা আদায় করবেন, মুকিম হিসেবে আদায় করবেন। যেহেতু আপনি এখন মুকিম হয়ে গিয়েছেন, কাজা আদায় করলে সফরের নয়, মুকিম হিসেবে আদায় করবেন। জি জি। আরেকটি প্রশ্ন আছে যে তিনি বলছেন, আমি একজন রাজনীতিক, আমার এলাকায় অনেক অসহায় মানুষ আছে, কিন্তু আমি এলাকার বিত্তবান লোকদের থেকে চাঁদা নিয়ে এই সকল অসহায় লোককে সহযোগিতা করে থাকি। এভাবে চাঁদাবাজি করে অসহায় মানুষকে সহযোগিতা করা জায়েজ আছে কিনা? না, চাঁদাবাজি হলে তো এক মুহূর্তের জন্য হারাম হারাম হারাম। আরেকটা হলো ধনী লোকদের কাছে গিয়ে বলি, ভাই যদি সম্ভব হয় কিছু টাকা দেন, আমি কিন্তু এই ধরনের সামাজিক কাজের সাথে জড়িত আছি, যদি সম্ভব হয়। এটা হলো অন্যকে উৎসাহিত করা, মানবতার সেবা এগিয়ে আসার জন্য। কিন্তু আপনি শব্দ বলেছেন চাঁদাবাজি, এই চাঁদাবাজি করবেন আর গরিবদের দেখবেন, গরিবদেরকে আপনার জীবনে 1 পয়সাও দেওয়া দরকার নেই, চাঁদাবাজি একটাও করবেন না। হ্যাঁ, চাঁদাবাজি করা হারাম, আর গরিবকে দিতে পারা সেটা মুবাহ, বা সেটা হলো ভালো কাজ। কিন্তু আগে এখানে অগ্রাধিকার দিতে হবে, আমি চাঁদাবাজিতে যাব না। সুন্দর ভাষায় মানুষকে বললে হয় মানুষ যে ভাই আমার একটা মসজিদ করতেছি, আমাকে 500 টাকা দেন, দেয় মানুষ, এটা জায়েজ। ভাই আমি গরিবদের সহযোগিতা, কোনোভাবেই তার উপরে জুলুম করা যাবে না, কোনো অবস্থাতেই নয়, এমনকি একটা হুমকি দিয়াও নয়। এমনকি এইটাও যদি থাকে যে আমার একটা পাওয়ার আছে, গিয়া বললাম যে পলিসি আদায় করেও এটা করা যাবে না, নো, পলিসি করে ওটা করা যাবে না। আল্লাহ এগুলো থেকে রাজনীতিবিদদেরকে হেফাজত করুন। জি। একজন বোন প্রশ্ন করে জানতে চাইছেন যে পরীক্ষায় ভালো ফলাফলের কি উপায় আছে, কি আমল আছে? ভালো করে লেখাপড়া করবেন,
করে তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। তাওয়াক্কুল করে আল্লাহর ফলাফল যা হয় সেটার উপরে মেনে নিতে হবে। এমনি না পড়ে ঘুমিয়ে থাকলাম আর তাওয়াক্কুল করলাম যে আল্লাহর উপর, নো। তাওয়াক্কুল হচ্ছে আল আখযু বিল আসবাব, মাধ্যম অবলম্বন করা, মানে আমাকে পড়তে হবে, পড়তে হবে, গোল্ডেন এ প্লাস পেতে হবে। এক্ষেত্রে একটু বিষয় যোগ করি, অনেক জায়গায় দেখা যায় পরীক্ষার আগে কলম ফুঁকে দেওয়া হয়, তারপরে তাবিজ মাথায় লটকানো হয়, টুপির ভিতরে দেওয়া হয়, খাতার উপরে আরবিতে কিছু লিখে দেওয়া হয়। এগুলো সব এগুলোর কোনো ভিত্তি আছে কিনা? এগুলো যাদের ইনকাম করার কোনো সোর্স নেই, এই শয়তানি কাজ করে এগুলো করে, কলম ফুঁ দেয়, ওইটা করে এইটা করে, মাথার ভিতরে এটা ঢুকে দেয়, এগুলো মোটেও না। লেখাপড়া করবে ছেলে এবং মেয়েদেরকে বলতেছি, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, তারপরে ফলাফল যা হয় ওটার উপর সন্তুষ্ট হয়ে যাবে। এটাকেই আল্লাহ বলা তাআলা হয় আমাদেরকে আসল তাওয়াক্কুল। দিনগুলো বোঝার তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আজ এই খ্রিস্টীয় সালের শেষ দিন। আমাদের অনেক তরুণ যুবক ছাত্র শিক্ষক যারাই আছেন, তারা জীবনের প্রত্যেকটা কাজ যেন, প্রত্যেকটা অর্থ, প্রত্যেকটা সময় যেন আল্লাহর পথে ব্যয় হয়, সেই চিন্তাই করা উচিত। রাত যত গভীর হবে, যত পরের দিন ঘনিয়ে আসবে, কিন্তু আমরা যেন কখনোই ফানুস না উড়াই, আতশবাজি পটকাবাজিগুলো না করি, বরং এই টাকাগুলো এই পথে ব্যয় না করে, এরকম বাজে খরচ না করে আমরা যেন অসহায় মানুষের কল্যাণে, খাদ্য দিয়ে হতে পারে, পোশাক দিয়ে হতে পারে, এরকম ভালো কাজের মাধ্যমে দিনটি অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।